সিংহ ছাপে ভোট দেবেন না বলে কর্মীদের আহ্বান জানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। হালদার একটি স্কুলের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার অভিযোগ, পুরুলিয়া আসনে গাজোয়ারি করে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ওই প্রার্থীকে বামফ্রন্ট অনুমোদন করছে না। কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ, ফণীভূষণ কুমারও মঞ্চে ছিলেন। যৌথভাবেই সভাটি আহ্বান করা হয়েছিল। যদিও অমিয় বাবুর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য অসীম সিনহার কটাক্ষ, সিপিএম এখন দেউলিয়া হয়ে গিয়েছে। সেই 1971 সাল থেকে আমরা পুরুলিয়া আসনে লড়াই করে আসছি। সিপিএম দয়া করে আসনটি আমাদের ছাড়েনি, এটা যেন অমিয় বাবুরা ভুলে না যান। মাথা উঁচু করেই পুরুলিয়া আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক। কিন্তু এতদিন পুরুলিয়াতে আপনারা যেখানে বলতেন যে সিংহচাপে ভোট দেওয়ার কথা, আজকে আমরা শুনলাম যে এখানে সিংহচাপে ভোট না দেওয়ার কথা আপনারা বলছেন। এখানে কর্মীদের মধ্যে কি বিভ্রান্তি ছড়াবে না? বিভ্রান্তি যাতে না ছড়ায় তাই আমি কথাগুলো বললাম। বাম ফ্রন্টে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাম ফ্রন্টের সমস্ত শরিক দলকেই মান্যতা দিতে হবে। অন্য দুটো দল মান্যতা দিলেও এখানে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তিতে যাতে না যায় সেই জন্য যে মিটিংয়ে আমরা যাচ্ছি বামফ্রন্টের সিদ্ধান্তটা বাতিল হচ্ছে। এখনো কি আপনারা আশায় রয়েছেন যে ফরওয়ার্ড ব্লকে আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করবে বা মনোনয়ন করবেন না এরকম? সেটা ফরওয়ার্ড ব্লকের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বাম ফ্রন্টের নীতি অনুযায়ী তাদের এই সিটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। জেলায় কতটা আশাবাদী আপনারা? পুরুলিয়ায় 100% আশাবাদী, কারণ এত দুর্নীতির পরে, গণতন্ত্রের উপরে এত আঘাত আক্রমণের পরে যদি বিজেপি আবার ভোট পায় আর তৃণমূলের পার্টির অর্ধেকটা জেলে অর্ধেকটা বাইরে তারাও যদি নির্বাচনে ভোট পায়, তাহলে আমাদের ভাবতে হবে যে এই দেশটা বদলে গেছে। প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন আপনারা? প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন? মূলত গণতন্ত্র, সংবিধান, দুর্নীতি, বেকারি, কৃষকের দুরবস্থা, সমস্ত কথাই বলছে। সাড়া কেমন পাচ্ছে? ভালোই সাড়া পাচ্ছে। একটা হচ্ছে এখন কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা নতুন প্রেম হয়েছে। পশ্চিমবাংলায় 1977 সাল থেকে বামফ্রন্টের দলগুলো আজ পর্যন্ত 47 বছর আমরা ঘর করেছি। সেই শরিক দল ছেড়ে তারা আজকে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া লোকসভা আসনে। এই অমিয় বাবুরা 2021 সালেও ঝালদা বিধানসভায় কংগ্রেসকে সমর্থন করেছিলেন, জেতাতে পারেননি, এবারেও জেতাতে পারবেন না। কংগ্রেস পার্টিটা সম্পর্কে একটা সময় যারা লিখেছিল, এই হাত শোষকের হাত, এই হাত রক্তে রাঙা হাত, সেই বামপন্থী কর্মীরা যারা এই কথাটা লিখেছিলেন তারা কি আজকে এবারের লোকসভা নির্বাচনে এই হাত চাপে ভোট দিতে পারবেন? সিপিএম দলটা দেউলিয়া হয়ে গেছে। তারা কংগ্রেসকে জড়িয়ে বাঁচার চেষ্টা করছে। সিপিএমের কেউ কেউ নেতা এমপি হওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের পায়ে ধরে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে পুরুলিয়া লোকসভা আসন 1977 সালে সিপিএমের দয়াই পায়নি ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্টের সঙ্গে জনতা পার্টির যে আসন সমঝোতা হয়েছিল সেই সমঝোতা অনুযায়ী পুরুলিয়া লোকসভা আসন জনতা পার্টির নামে অ্যালট হয়েছিল 1977 সালে। দ্বিজেন সেনগুপ্ত তিনি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছিল, কিন্তু এই প্রার্থীর ঘোষণার পর তৎকালীন জনতা পার্টির নেতৃত্ব কমরেড জ্যোতি বসুর কাছে জানালেন যে পুরুলিয়া লোকসভা আসনে কংগ্রেসকে হারাতে পারে একমাত্র ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাতো যদি লড়াই করেন তাহলে কংগ্রেসকে তার হারাতে পারবেন। সেই কারণে পুরুলিয়া লোকসভা আসন ফরওয়ার্ড ব্লক লড়ুক। সিপিএমের দয়ায় আমরা সিট পাইনি। 1971 সালে ফরওয়ার্ড ব্লক এককভাবে যখন বামফ্রন্ট তৈরি হয়নি আমরা এই আসনে লড়াই করেছি। 77 থেকে বামফ্রন্টের প্রার্থী হিসাবে লড়াই করছি। আজকে সিপিএম একটা দুটো এমপি সিটের জন্য কংগ্রেসের সঙ্গে জোট করেছে, যে কংগ্রেস
কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের আশায়, তৃণমূলের আসন ছেড়ে দেবে সেই আশায় বসেছিল, সেই জায়গায় আজকে সিপিএমের দলের অবস্থাটা পৌঁছে গেছে, দেউলিয়া হয়ে গেছে পার্টিটা। সেই কারণে আমরা এই কথাটাই তাদের বলতে চাই, ফরওয়ার্ড ব্লক ঐতিহাসিক প্রয়োজনেই তৈরি হয়েছিল, কোনো শক্তি নেই ফরওয়ার্ড ব্লককে শেষ করে। যারা আজকে কংগ্রেসকে সমর্থন করছেন তারা ইতিহাসের পাতায় চলে যাবেন, এই কথা তাদেরকে শুনিয়ে দিতে চাইছি আমরা।